জীবনে একদিন হলেও যদি এভাবে কচুরলতিটা রান্না না করেন তাহলে বড় একটা জিনিস মিস করবেন। আসলেই খেলা কালকে তুমি কি কচুর বই রান্না করলা, খুবই মজা লাগছে আর তোমার ভিডিও সবাই খুব পছন্দ করছে। তো আজকে কচুর বই রান্না করবা নাকি ভিন্ন রকম? কেউ কোনোদিন এরকম রান্না করে নাই। তুই কি রান্না করবা, কিরকম বলো? এই যে কুইটে রাখছো অলরেডি কচুর বই, এখন কি করবা কেটে দিয়ে তুমি? আমি খুব খুশি হয়েছি যে আপনারা আমার কচুর রান্না দেখে খুব পছন্দ করছেন। তো আজকে কি করবা? আমি আজকে এই কচুরলতি কুটে আগেই ধুয়ে দিছি। আজকে আমি পাঠাই করে ছেঁচবো আর এবং সেটাকে খুব সুন্দর করে ভাপে দিয়ে তারপর চিংড়ি মাছ, নারকেল বাটা এবং ময় মশলা দিয়ে রান্না করব। তাহলে আমি পাঠাই ছেঁচে তারপর রান্না করবো, আপনারা বসে বসে দেখেন। আচ্ছা, মানে কচুর বইটা একটু পাটায় ছেঁচতেছে নাকি? বইটা ছোট ছোট করে একটু পাটায় ছেঁচতেছো? হ্যাঁ, তারপর ভুনা করবো। সবসময় তো কুটি রান্না করে আসি না, একটু পাটায় ছেঁচে অন্য সিস্টেমে রান্না করি। ও, আজকে মজাটা মানে রান্নাটা একটু ভিন্ন ধরনের হবে এবং খুব মজাদার হবে। পুরো ভিডিওটা আপনারা চোখ রাখেন, তাইলেই দেখতে পারবেন। আমার সব কিছু হয়ে গেছে, এখন আমি ভাপে দেবো। তো খালা এখানে সব বইগুলো একটু ছেঁচে নিচ্ছে আর কি। সে বলতেছে আপনি শুধু দেখেন আমি কি করি, আপনি শুধু দেখতে থাকেন আর ভিডিও করেন। যে আজকে এমনভাবে রান্না করবো যে এত মজার খাবার কেউ কোনোদিন খায়নি। সে মনে করবে যে না একটু ভিন্নভাবে। খালা এর মধ্যে নাকি একটু লবণ আর হলুদ মাইখা তারপর ভাপে দিবে। তো আপনি দেখেন একটু হলুদ মাইখে দিচ্ছে, একটু হলুদ দিয়ে দিল আর একটু লবণ দিয়ে দিল। এখন পুরোটা খুব সুন্দরভাবে মাখবে, মাইখা তারপর ভাপে দেবে নাকি। আমি কখনো এভাবে ভাপে দিয়া কচুর বই রান্না করা দেখি নাই। আপনারা আজকে একটু দেখেন কিভাবে সে রান্না করে। মাখা হয়ে গেছে। আমি যত জানতাম যে কচুর বই সেদ্ধ করা হয়, খালা সেদ্ধ করবে না। খালা নিচে একটা পাত্র দিচ্ছে আর এর উপরে একটা ঝাঁপি দিয়ে তারপর মানে ভাপে দিতেছে টোটালি। আমি মনে হয় প্রথম দেখলাম, আমি জানি না আপনারা কেউ দেখছেন কিনা, তাহলে অবশ্যই জানাবেন। আমি মনে করছি সে মানে পানি দিয়ে সেদ্ধ করবে, কিন্তু না, সে নিচে একটা পাতিলে পানি দিচ্ছে, সেই পানি থেকে আর উপরে আর কি ওই কচুর বইটা দিল। দেখতে পাচ্ছেন যে ভাপ উঠতেছে, এই যে সুন্দর ভাপ উঠতেছে। দেখি আজকে বেশ মজা করে রান্না করা হবে আর কি। তা এখন এটা ঢাইকে রাখা হবে আর কি। আপনি অলরেডি, আমি জানি না ক্যামেরায় কতদূর দেখা যায়, এটা ভাপ উঠতেছে আর কি। একটু ঢাইকে রাখবে। আচ্ছা, ঢাইকে রাখলো, এরপর আর কি ভাপ উঠবে আর কি। খালা এখন এইটা কতক্ষণ সেদ্ধ করবা? যেটা ভিতরটা সেদ্ধ হবে তার 20 কি 10। আচ্ছা, মানে 10 মিনিটের মতো রাখলেই নাকি হয়ে যাবে বললো খালা। তাই দেখি 10 মিনিট পর ভাপে দিয়ে তারপর খালা কি করে আর কি। এই যে দেখেন 5 মিনিট পর আমি উঠাইলাম, এটা সুন্দর ভাপ হইতেছে আপনার। এই যে ভাপ হইতেছে, মানে কচুর বইটা সুন্দর ভাপ হইতেছে। তো এখন একটু উল্টাই পাল্টাই দেবে নাকি খালায়? আস্তে আস্তে। তো খালা এখন একটু নিচ থেকে মানে কচুর বইটা একটু উল্টাই দিল, নিচেরটা উপরে, উপরেরটা নিচে করে দিল, যাতে ভাপে ভালোভাবে মোটামুটি সেদ্ধ হয়ে যায় আর কি। আমি প্রথম দেখলাম এভাবে ভাপে মানে সেদ্ধ করে রান্না করা হয় কচুর বই। আচ্ছা খালা, তুমি ভাপে দেওয়া কচুর বই সেইসা তো কখনো আমি খাই নাই। ভাপে দিলা কিসের জন্য? কেন দিছে জানেন? আমরা তো বাসায় বসে অনেক সময় দেখা গেল যে আমরা কলা পাতায় কচু করে সেই রান্না করে খাই, কচুরলতি রান্না করে খাই। কিন্তু অনেক সময় দেখা গেল যে বাসায় কোনো ওই কলা পাতা নেই। কি করা যায়? তার জন্য আমি এই বুদ্ধিটা করছি, যেটাকে আমি মানে পাঠাই ছেঁচে তারপর সেদ্ধ করে তারপর সব মশলা হাতে মাইখে আস্তে কড়াইতে দিয়ে দেবা। আচ্ছা, কলাপাতার মতো বুঝতে পারছি। মানে কলা পাতায় যেরকম মানুষে করে, তুমি এটাই আর কি ছেঁচে সেদ্ধ করে তারপর সব মশলা মাইখা কড়াইতে দিয়ে দেবা। বুঝতে পারছি। আচ্ছা, একটু ভিন্নভাবে খালা করলো। আপনি দেখেন পুরো ভিডিওটা, না দেখলে বুঝবেন না। আশা করি একদম শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো খালা হয়ে গেছে এটা এখন? সেদ্ধ হয়েছে, মানে আধা সেদ্ধ। আধা সেদ্ধ? পুরো সেদ্ধ হবে তো রান্নার পর। আচ্ছা, বুঝতে পারছি। এই যে আমি এখন উঠিয়ে এর ভিতরে একটু পানি হয়, এই পানিটা আমি নিজেই তুলে পানিটা ঝরার জন্য রাখছে আর কি। এখন বাকি মশলা আবার একটু পরে রেডি করবে, একটু ঠান্ডা হোক তারপর আর কি। এই যে আমি এখন কচু এই দিয়ে দিতেছি।
আচ্ছা, এখন খালা কচুর বইটা দিল, এখন এক এক করে সব মশলা দিয়ে দিবে আর কি। কি করবে না করবে আপনারা দেখেন, চোখ রাখেন আর কি। চিংড়ি মাছ দিল, নারকেল বাটা, নারকেল জানিয়েছি পরিমাণ মতো, এতটুকু তো লাগবেই। একটু হলুদ গুঁড়ি দিল, হলুদ একটু কম দিছে যেহেতু আগে একটু হলুদ দেওয়া ছিল তো এর জন্য আর কি। মরিচের গুঁড়ো আর কি, কিংবা কাঁচামরিচ দিয়েও রান্না করে খাওয়া যায়। আচ্ছা, যেহেতু আমার বাসায় এখন কাঁচা মরিচ নাই তো খালা আর কি গুঁড়া মরিচ দিয়ে রান্না করলো। একটু লবণ দিল অল্প, যেহেতু আগেও দেওয়া ছিল এর জন্য অল্প দিল আর কি, প্রয়োজন হলে আবার দেবে আর কি। এটা কি দিলে খালা? এটা হচ্ছে পেঁয়াজ বাটা। ও, এটা পেঁয়াজ বাটা দিল। এই পেঁয়াজ বাটা, এরপর একটু রসুন বাটা দিলাম, এরপর একটু জিরা বাটা, তেল দেব। এবার আমরা চামচ দিয়ে সুন্দর করে মেখে নেব, কারণ এই যে অল্প একটু পানি দিচ্ছে না? অল্প একটু পানি দিয়ে পুরোটা সেদ্ধ হয়ে যাবে না সুন্দর। এই আপনার কচু তো অলরেডি সেদ্ধ, জাস্ট মশলাটা একটু এখনই হবে। এখন চুলার জালটা জ্বালাই দেওয়া কি, এতক্ষণ কিন্তু জাল জানালো ছিল না, আমরা সব মশলা মাখছি আর কি। আগে একটু পাওয়ার বাড়াই দিতে হবে, তারপর একটু পাওয়ার কমাই দিতে হবে। আচ্ছা, তাহলে দেখি আমরা 10-15 মিনিট পর। এটা এখন আর কি পোড়া পোড়া করতে হবে আস্তে জালে। প্রথম জাল বাড়াই দিল খালা, যেটা বললো আর কি, প্রথমে জাল বাড়াই দেবে যাতে হিটটা খুব ভালোভাবে সব জায়গায় পায়, তারপর জালটা কমাই আস্তে জালে রেখে দেবে, একদম মানে পোড়া পোড়া মাখা মাখা করবে আর কি। এরপর এখন আমি উঠাইলাম ঢাকনা, মানে একটু উল্টাই পাল্টাই দেবো। ওই যে তেল বের হয়েছে, মাশাআল্লাহ সুন্দর তেল বের হয়েছে। এখন আমি উল্টাই পাল্টাই দেবো। তো মাশাআল্লাহ আপনারা দেখতেই পাইতেছেন একেবারে সুন্দর সেদ্ধ হয়ে আসছে, আর তেলটাও সুন্দর উপরে চলে আসছে। তাই প্রায় 10 মিনিট পর উঠেছি। এখন আর একবার একটু সুন্দর রাইখে দেবো ঢাইকে আর কি চুলের উপরে, যাতে একটা পোড়া পোড়া হয়ে যায় একদম। এখন আর কতক্ষণ লাগতে পারে? পানিটা একটু টানাই দিতে হবে, কারণ কচু দিয়েও তো পানি বের হবে, সেটা একদম পোড়া পোড়া হবে আর কি। একদম পোড়া পোড়া হবে, ভাজা ভাজা সুন্দর ঘ্রাণটা হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। তো মাশাআল্লাহ হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ আর কচুর পাতা। টেস্ট করে নেন, দেখেন কি অবস্থা। মাশাআল্লাহ দেখেন একদম পোড়া পোড়া হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হইতেছে। মানে মোবাইলের ভিতর থেকে তো আপনার ফ্লেভার বুঝতে পারবেন না, কিন্তু দেখে বোঝা যায় যে আসলে কত সুন্দর হয়েছে। একটু চামচ থেকে একটু উল্টেই দিই এখন খালা, এখন চামচ দিয়ে একটু উল্টেই দেবে আস্তে করে নিচেরটা। দেখেন কি সুন্দর পোড়া পোড়া হয়েছে। এই একদম এই পারফেক্ট হয়েছে। এখন এটা একটা পাত্র উঠেই ফেলাই আর কি। বাস সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে আপনাদের কচু রান্না হয়েছে, আপনারা আশা করি বাসায় বইও এইভাবে রান্না করে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।